থেকে দুজন সাংসদ মন্ত্রী হচ্ছেন বলে সূত্রের খবর। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঈশান দেব চট্টোপাধ্যায়। ঈশান, দুজন সাংসদ মন্ত্রী হতে পারেন পশ্চিমবঙ্গ থেকে, এটাই তো মানুষ শুনতে চাইছে। পশ্চিমবঙ্গের মানুষ, কি সুখবর রয়েছে মানুষের জন্য? একেবারেই তাই। দেখো বিশাখা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য খুব বড় খবর যে আজই পশ্চিমবঙ্গ থেকে দুজন বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। এবং এই যে দুই সাংসদ শপথ নিচ্ছেন তাদের মধ্যে একজন অন্তত পূর্ণমন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হতে পারেন, অথবা দুজনেই পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন, এমন খবর আসছে। এতদিন বাংলা থেকে বিজেপির 18 জন সাংসদ ছিলেন সংসদে, কিন্তু চারজন যে মন্ত্রী হয়েছিলেন তাদের কেউই পূর্ণমন্ত্রী ছিলেন না, সকলেই প্রতিমন্ত্রী ছিলেন। কিন্তু বিশাখা, এখন নয়াদিল্লি সূত্রে যে খবর আসছে তাতে আমরা জানতে পারছি যে আজকে দুজন যে সাংসদ বিজেপি সাংসদ বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেবেন তাদের মধ্যে একজন অন্তত পূর্ণমন্ত্রী হচ্ছেন, অন্যজন প্রতিমন্ত্রী, অথবা দুজনই পূর্ণ মন্ত্রিত্বের শপথ নিতে পারেন। এবং যে দুই সাংসদের নাম অন্তর্ভুক্ত হয়েছে নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভা বা তৃতীয় মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে, তাদের কাছে ইতিমধ্যেই প্রয়োজনীয় কিট পৌঁছে গিয়েছে এবং তাদের সিকিউরিটি চেকিং এর ব্যবস্থাও হয়ে গিয়েছে। সমস্ত প্রস্তুতি সারা মন্ত্র আমরা খবর পাচ্ছি এবং তারা কিন্তু সন্ধ্যে 6:30টার মধ্যে আজকে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে যাবেন। তাদের কাছে বার্তা চলে এসেছে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। অর্থাৎ এই বিষয়টা নিশ্চিত হয়ে গিয়েছে যে পশ্চিমবঙ্গ থেকে দুজন মন্ত্রী হচ্ছেন একেবারে প্রথম দফাতেই। মন্ত্রিসভা সম্প্রসারণে পরে আরো কাউকে অন্তর্ভুক্ত করা হবে কিনা সেটা পরে দেখার বিষয়। কিন্তু আজ যেদিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তৃতীয়বারের জন্য, সেদিন একই সঙ্গে একই মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের দুই সাংসদ শপথ নেবেন। এবং এখানে উল্লেখ করার বিষয় আছে যে দুজন মন্ত্রী হিসেবে আজকে শপথ নিতে চলেছেন তারা দুজনই কিন্তু দুবারের জয়ী সাংসদ। অর্থাৎ নতুন সাংসদদের মধ্যে কেউ আজকে মন্ত্রী পদের শপথ নিতে পারছেন না। যে দুজনকে বেছে নেওয়া হয়েছে আজকে শপথ গ্রহণ করানোর জন্য তারা দুজনই 2019 সালেও জিতেছিলেন এবং 2024 সালেও জিতলেন। এই দুই সাংসদ তাদেরকে ইতিমধ্যেই প্রয়োজনীয় কিট, প্রয়োজনীয় বার্তা সমস্ত পাঠিয়ে দেওয়া হয়েছে, সিকিউরিটি চেকিং হয়ে গিয়েছে এবং সন্ধ্যে 6টা 6:30টার মধ্যে তারা রাষ্ট্রপতি ভবনে পৌঁছবেন। আজকে নরেন্দ্র মোদীর শপথের পর একই মঞ্চ থেকে তারাও শপথ গ্রহণ করবেন ভারত সরকারের মন্ত্রী হিসেবে। পশ্চিমবঙ্গের জন্য খুব বড় খবর বিশাখা, তার কারণ গতবার 18 জন সাংসদ থেকেও একজনও পূর্ণমন্ত্রী ছিলেন না, কিন্তু এবার যে দুজন শপথ নিচ্ছেন বিজেপির সাংসদ সংখ্যা 18 থেকে 12 নেমে আসা সত্ত্বেও তাদের মধ্যে অন্তত একজন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। এই খবর কিন্তু আমরা নয়াদিল্লি সূত্রে পাচ্ছি বিশাখা। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি ঈশান দেব চ্যাটার্জি ছিলেন আমাদের সঙ্গে। আজই শপথ পশ্চিমবঙ্গের দুই সাংসদের, যারা 2019-এও জিতেছেন, যারা 2024 অর্থাৎ এই লোকসভা ভোটেও জিতেছেন, তাদেরই এবার মন্ত্রিত্ব তারা পাবেন এমনটাই জানা যাচ্ছে। তাদের মধ্যে থেকে দুজন, যাদের মধ্যে একজন পূর্ণমন্ত্রী হতে পারেন, একজন প্রতিমন্ত্রী হতে পারেন, অথবা দুজনেই পূর্ণমন্ত্রী হতে পারেন, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। তাদের কাছে প্রয়োজনীয় যা কিট, যা সিকিউরিটি, যা ক্লিয়ারেন্স লাগে সমস্ত কিছুই হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে, পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। এবং সেই সঙ্গে তারা আজ সন্ধে 6:30টার মধ্যে পৌঁছে যাবেন রাষ্ট্রপতি ভবনে, কারণ 7:15 সন্ধেবেলা সেই সময় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হতে চলেছে রাইজিনা হিলসে। আর এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রীর বাসভবনে আজ যে বৈঠকটা কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল, 11টা থেকে যে বৈঠক শুরু হয়েছিল সেই বৈঠকের ছবিটা আমরা দেখতে পাচ্ছি। যে বৈঠকে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যারা এনডিএর শরিক, যারা বিজেপির প্রতিনিধি এবং যারা সাংসদ, যারা মন্ত্রিত্ব সম্ভাব্য মন্ত্রী, তাঁদের সঙ্গে এই বৈঠকটা হয়েছে। এবং সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সকলের সঙ্গে কথা বলছেন। তাঁর নেতৃত্বে এই বৈঠক হয়েছে, তাঁর সভাপতিত্বে এই বৈঠক হয়েছে। সেই ছবিটা প্রধানমন্ত্রীর বাসভবন থেকে যে 11টা থেকে এই বৈঠকটা শুরু হয়েছিল, যে বৈঠকটা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, আমরা দেখতে পেয়েছি যে এখানে একটার পর একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আলোচিত হয়েছে, যার মধ্যে থেকে অবশ্যই উঠে আসছে পরের যে আপডেটগুলো, যে বিজেপির হাতে থাকতে চলেছে 35টি মন্ত্রক এবং 12টি মন্ত্রক থাকতে চলেছে, 37টি মন্ত্রক বিজেপির হাতে এবং 12টি মন্ত্রক থাকতে চলেছে এনডিএ অন্যান্য সদস্যদের হাতে, এমনটাই জানা যাচ্ছে। এছাড়াও দিল্লির দিকে অবশ্যই
আমাদের নজর থাকবে, কারণ এই যে এই বৈঠকটা, সেই বৈঠকটা যেরকম আমরা দেখেছি, সেই বৈঠকটার ছবি আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী বাসভবনে। এরপর দুপুর 3টের সময় আরও একটা বৈঠক হতে চলেছে, যেখানে চা চক্রে নিজের বাসভবনে এই বৈঠকটা করতে চলেছেন নরেন্দ্র মোদী সম্ভাব্য মন্ত্রীদের সঙ্গে। সেদিকে নজর থাকবে, দিল্লির খুঁটিনাটি সমস্ত আপডেটের দিকে নজর রাখবো আমরা। দুজন সাংসদ মন্ত্রী হচ্ছেন বলে সূত্রের খবর। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঈশানদেব চট্টোপাধ্যায়। ঈশান, দুজন সাংসদ মন্ত্রী হতে পারেন পশ্চিমবঙ্গ থেকে, এটাই তো মানুষ শুনতে চাইছে, পশ্চিমবঙ্গের মানুষ। কি সুখবর রয়েছে মানুষের জন্য? একেবারেই তাই। দেখো বিশাখা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য খুব বড় খবর যে আজই পশ্চিমবঙ্গ থেকে দুজন বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। এবং এই যে দুই সাংসদ শপথ নিচ্ছেন তাদের মধ্যে একজন অন্তত পূর্ণমন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হতে পারেন, অথবা দুজনেই পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন, এমন খবর আসছে। এতদিন বাংলা থেকে বিজেপির 18 জন সাংসদ ছিলেন সংসদে, কিন্তু চারজন যে মন্ত্রী হয়েছিলেন তাদের কেউই পূর্ণমন্ত্রী ছিলেন না, সকলেই প্রতিমন্ত্রী ছিলেন। কিন্তু বিশাখা, এখন নয়াদিল্লি সূত্রে যে খবর আসছে তাতে আমরা জানতে পারছি যে আজকে দুজন যে সাংসদ, বিজেপি সাংসদ বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেবেন, তাদের মধ্যে একজন অন্তত পূর্ণমন্ত্রী হচ্ছেন, অন্যজন প্রতিমন্ত্রী, অথবা দুজনই পূর্ণ মন্ত্রিত্বের শপথ নিতে পারেন। এবং যে দুই সাংসদের নাম অন্তর্ভুক্ত হয়েছে নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভা বা তৃতীয় মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে, তাদের কাছে ইতিমধ্যেই প্রয়োজনীয় কিট পৌঁছে গিয়েছে এবং তাদের সিকিউরিটি চেকিং এর ব্যবস্থাও হয়ে গিয়েছে। সমস্ত প্রস্তুতি সারা মন্ত্রে আমরা খবর পাচ্ছি এবং তারা কিন্তু সন্ধ্যে 6:30টার মধ্যে আজকে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে যাবেন। তাদের কাছে বার্তা চলে এসেছে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। অর্থাৎ এই বিষয়টা নিশ্চিত হয়ে গিয়েছে যে পশ্চিমবঙ্গ থেকে দুজন মন্ত্রী হচ্ছেন একেবারে প্রথম দফাতেই। মন্ত্রিসভা সম্প্রসারণে পরে আরো কাউকে অন্তর্ভুক্ত করা হবে কিনা সেটা পরে দেখার বিষয়। কিন্তু আজ যেদিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তৃতীয়বারের জন্য, সেদিন একই সঙ্গে একই মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের দুই সাংসদ শপথ নেবেন। এবং এখানে উল্লেখ করার বিষয় আছে যে দুজন মন্ত্রী হিসেবে আজকে শপথ নিতে চলেছেন তারা দুজনই কিন্তু দুবারের জয়ী সাংসদ। অর্থাৎ নতুন সাংসদদের মধ্যে কেউ আজকে মন্ত্রী পদের শপথ নিতে পারছেন না। যে দুজনকে বেছে নেওয়া হয়েছে আজকে শপথ গ্রহণ করানোর জন্য, তারা দুজনই 2019 সালেও জিতেছিলেন এবং 2024 সালেও জিতলেন। এই দুই সাংসদ, তাদেরকে ইতিমধ্যেই প্রয়োজনীয় কিট, প্রয়োজনীয় বার্তা সমস্ত পাঠিয়ে দেওয়া হয়েছে, সিকিউরিটি চেকিং হয়ে গিয়েছে এবং সন্ধ্যে 6:30টার মধ্যে তারা রাষ্ট্রপতি ভবনে পৌঁছবেন। আজকে নরেন্দ্র মোদীর শপথের পর একই মঞ্চ থেকে তারাও শপথ গ্রহণ করবেন ভারত সরকারের মন্ত্রী হিসেবে। পশ্চিমবঙ্গের জন্য খুব বড় খবর বিশাখা, তার কারণ গতবার 18 জন সাংসদ থেকেও একজনও পূর্ণমন্ত্রী ছিলেন না, কিন্তু এবার যে দুজন শপথ নিচ্ছেন বিজেপির সাংসদ সংখ্যা 18 থেকে 12 নেমে আসা সত্ত্বেও তাদের মধ্যে অন্তত একজন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। এই খবর কিন্তু আমরা নয়াদিল্লি সূত্রে পাচ্ছি বিশাখা। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি ঈশানদেব চ্যাটার্জি ছিলেন আমাদের সঙ্গে। আজই শপথ পশ্চিমবঙ্গের দুই সাংসদের, যারা 2019-এও জিতেছেন, যারা 2024 অর্থাৎ এই লোকসভা ভোটেও জিতেছেন, তাদেরই এবার মন্ত্রিত্ব তারা পাবেন এমনটাই জানা যাচ্ছে। তাদের মধ্যে থেকে দুজন, যাদের মধ্যে একজন পূর্ণমন্ত্রী হতে পারেন, একজন প্রতিমন্ত্রী হতে পারেন, অথবা দুজনেই পূর্ণমন্ত্রী হতে পারেন, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। তাদের কাছে প্রয়োজনীয় যা কিট, যা সিকিউরিটি, যা ক্লিয়ারেন্স লাগে সমস্ত কিছুই হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে, পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। এবং সেই সঙ্গে তারা আজ সন্ধে 6:30টার মধ্যে পৌঁছে যাবেন রাষ্ট্রপতি ভবনে, কারণ 7:15 সন্ধেবেলা সেই সময় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হতে চলেছে রাইজিনা হিলসে। আর এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর বাসভবনে, আজ যে বৈঠকটা কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল, 11টা থেকে যে বৈঠক শুরু হয়েছিল সেই বৈঠকের ছবিটা আমরা দেখতে পাচ্ছি। যে বৈঠকে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যারা এনডিএর শরিক, যারা বিজেপির প্রতিনিধি এবং যারা সাংসদ, যারা মন্ত্রিত্ব সম্ভাব্য মন্ত্রী, তাঁদের সঙ্গে এই বৈঠকটা হয়েছে। এবং সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সকলের সঙ্গে কথা বলছেন। তাঁর নেতৃত্বে এই বৈঠক হয়েছে, তাঁর সভাপতিত্বে এই বৈঠক হয়েছে। সেই ছবিটা প্রধানমন্ত্রীর বাসভবন থেকে যে 11টা থেকে এই বৈঠকটা শুরু হয়েছিল, যে বৈঠকটা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, আমরা দেখতে পেয়েছি যে এখানে একটার পর একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আলোচিত হয়েছে, যার মধ্যে থেকে অবশ্যই উঠে আসছে পরের যে আপডেটগুলো, যে বিজেপির হাতে থাকতে চলেছে 35টি মন্ত্রক এবং
12টি মন্ত্রক থাকতে চলেছে, 37টি মন্ত্রক বিজেপির হাতে এবং 12টি মন্ত্রক থাকতে চলেছে এনডিএ অন্যান্য সদস্যদের হাতে, এমনটাই জানা যাচ্ছে। এছাড়াও দিল্লির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ এই যে এই বৈঠকটা, সেই বৈঠকটা যেরকম আমরা দেখেছি, সেই বৈঠকটার ছবি আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর বাসভবনে। এরপর দুপুর 3টের সময় আরও একটা বৈঠক হতে চলেছে, যেখানে চা চক্রে নিজের বাসভবনে এই বৈঠকটা করতে চলেছেন নরেন্দ্র মোদী সম্ভাব্য মন্ত্রীদের সঙ্গে। সেদিকে নজর থাকবে, দিল্লির খুঁটিনাটি সমস্ত আপডেটের দিকে নজর রাখবো আমরা।